আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সারাদিনে ইন্ডেক্সটা যেমনই করুক, দিন শেষে কিন্তু 11.5 পয়েন্ট প্লাসই কিন্তু ক্লোজ দিতে সক্ষম হয়েছে। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স হয়েছে 176টি, ডিক্লাইন 147টি, আনচেঞ্জ হয়েছে 64টি। ভলিউমটা কিন্তু ভালো, 940 কোটি টাকা। যাই হোক, আমি কয়েকটি স্টক নিয়ে বিশ্লেষণ দিব, আশা করি শুনলে উপকৃত হবেন। যারা নতুন শুনতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পেড গ্রুপে অ্যাড হতে চান, পেড গ্রুপে যারা অ্যাড হতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন। আশা করি ভালোই প্রফিট করতে পারবেন। যারা দেখা গেছে সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন না, কনফিউজ থাকেন, তাদের জন্য আসলে পেড গ্রুপে অ্যাড হওয়াটা খুবই জরুরি। চাইলে পেড গ্রুপে আসতে পারেন, ইনবক্সে নক করবেন। যাই হোক, এখন যে তিনটি স্টক নিয়ে বিশ্লেষণ দিব, একটি হচ্ছে ডরিন পাওয়ার। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 29 টাকা 90 পয়সা, 50 পয়সা পজিটিভ হয়েছে, দেখতে পাচ্ছেন। হাত বদল হয়েছে 4,80,000 স্টক। এ ক্যাটাগরির ফুয়েল পাওয়ার সেক্টরের একটি স্টক 25 সালে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। স্টকটা কিন্তু ডিরেক্টর হোল্ডিং কিন্তু 66.65%, ইনস্টিটিউট 18, আর পাবলিক হচ্ছে কম 15.32%। যাই হোক, এই মুহূর্তে আপনারা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, পরিস্থিতি বর্তমান স্টকটার। ডরিন পাওয়ার ক্লোজিং প্রাইস 29 টাকা 90 পয়সা। আমি বলবো স্টকটা একটা ভালো পজিশনে আছে। স্টকটা আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। স্টকটা একটা ভালো পজিশনে আছে। বর্তমান আরএসআই হচ্ছে 46, উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমি মনে করি। স্টকটা কিন্তু বিগত কয়েকদিন একটা কারেকশনের দিকে ছিল, আশা করি এখন আপ ট্রেন্ডে চলে যাবে। ভালো একটা পজিশন, এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে, এবং প্রাথমিক টার্গেট এই লেভেলে 31-32-এ যাওয়ার তার ভালো একটা পসিবিলিটি আছে। 32 এবং 32 যদি ক্রস করতে পারে তবে আরো উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে ডরিন পাওয়ারের। তবে এই মুহূর্তে আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন, তবে অবশ্যই এভারেজ করার চিন্তা ভাবনা এবং মেন্টালিটি থাকতে হবে, এভারেজ করার ব্যাকআপ মানিও রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা, আরএসআইটা কম আছে, বাড়ার যথেষ্ট জায়গা আছে। আজকে কিন্তু 50 পয়সা পজিটিভ, কিন্তু সেই অনুপাতে কিন্তু ভলিউম খুব একটা হয় নাই। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে এই মুহূর্তে চাইলে ডরিন পাওয়ারটা আপনারা নজরে রাখতে পারেন। আশা করি ইন্ডেক্সের উপরে নজর রেখে যদি এন্ট্রি নিতে পারেন, আশা করি কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। তবে এভারেজ করার চিন্তা ভাবনা এবং মেন্টালিটি থাকতে হবে। অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে সারাদিনে যখন মনে হবে প্রাইসটা রিজনেবল, সেই ক্ষেত্রে আপনারা ডরিন পাওয়ারকে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তবে এই মুহূর্তে ভালো একটা পজিশনে আছে ডরিন পাওয়ার, চাইলে আপনারা পজিটিভলি আপনারা দেখতে পারেন, ভালো পজিশনে আছে। যাই হোক, ভলিউমটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব একটা বেশি হয় নাই, 4,80,000। সবকিছুর বিবেচনায় চাইলে আপনারা পজিটিভ হিসেবে ডরিন পাওয়ারকে দেখতে পারেন। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজেন। বর্তমান আরএসআই হচ্ছে 57, হাত বদল হয়েছে আজকে 14 লাখ শেয়ার, 26 টাকা 20 পয়সা ক্লোজিং প্রাইস, 48 পয়সা পজিটিভ হয়েছে। বি ক্যাটাগরি আইটি সেক্টরের একটি স্টক, এবছর 2.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে স্টকটার পজিশন আমি বলবো একটা ভালো পজিশনে আছে। স্টকটা একটা ভালো পজিশন আছে, এই লেভেল থেকে সে
29-30 টাকা পর্যন্ত যাওয়ার তার একটা পসিবিলিটি আছে। এই লেভেলটা সে ব্রেকআউট দেওয়ার ভালো একটা পসিবিলিটি আছে এবং পরবর্তী টার্গেট হচ্ছে 29 টাকার কাছাকাছি যাওয়ার পসিবিলিটি আছে। এটা সম্ভাবনা মাত্র, ক্যান্ডেল প্যাটার্ন দেখে যেটা ধারণা করা যাচ্ছে আমি সেটাই বলতেছি। 28, 29, হ্যাঁ 29 টাকার উপরে যাওয়ার তার একটা ভালো পসিবিলিটি আছে যদি এই টানে সে এই লেভেলটা ব্রেকআউট দিতে পারে। ব্রেকআউট দেওয়ার তার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে ইজেনটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। ভালো পজিশন, ক্যান্ডেলের পজিশন ভালো। আগামী দিনে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যখন আপনার কাছে মনে হবে যে প্রাইসটা রিজনেবল, সেক্ষেত্রে যদি আপনি এন্ট্রি দেন, আশা করি কম বেশি প্রফিট পাওয়ার আপনার একটা পসিবিলিটি থাকবে। তবে এই স্টকটায় যদি আপনি ব্লক হয়ে যান, এভারেজ করেও বের হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তার প্রাথমিক টার্গেট কিন্তু মোটামুটি সে এখানে কিন্তু টাচ করে দুইবার নেমে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু অনেক দুইবার উঠার চেষ্টা করেছে, পারে নাই। আশা করি এবার সে ব্রেকআউট করে উপরে চলে যাবে। 30-32 টাকা যাওয়ার তার একটা পসিবিলিটি আছে। যাই হোক, আপনারা এই স্টকটা চাইলে পজিটিভলি ইজেনটাকে দেখতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো। ইন্ডেক্স এগ্রো ইন্ডেক্স এগ্রো বর্তমান আরএসআই হচ্ছে 47, আজকে কিন্তু 80 পয়সা পজিটিভ করেছে। 71 টাকা 40 পয়সা ক্লোজিং প্রাইস, হাত বদল হয়েছে 2,55,000 স্টক। এই ক্যাটাগরির একটি স্টক 25 সালে কিন্তু 5% স্টক 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিরেক্টর হোল্ডিং কিন্তু প্রায় 58, ইনস্টিটিউট হচ্ছে প্রায় 22, আর পাবলিক হোল্ডিং এখানে কম, 20.52। যাই হোক, সবকিছুর বিবেচনায় আমি বলবো যে ভালো একটা পজিশনে আছে। আপনারা চাইলে ইন্ডেক্স এগ্রোকে পজিটিভ ভাবে দেখতে পারেন। তবে এই স্টকটাতে আপনারা এভারেজও করতে পারবেন। ট্রেডার ভাইদের বলবো অবশ্যই সারাদিন বসে থেকে যখন একটা প্রাইস, রিজনেবল প্রাইস মনে হবে আপনার কাছে, তখন স্টকটিতে এন্ট্রি নেন। বিগত কয়েকদিনে কিন্তু সে একটা কারেকশন দিয়েছে। সে কিন্তু 77 টাকা থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 70 টাকা পর্যন্ত চলে আসছিল। দুই দিনে কিছুটা প্রাইস, 2 দিনে 1 টাকা 20 পয়সা পজিটিভ করেছে। দেখতে পাচ্ছেন প্রাইস লিস্ট। সবকিছুর বিবেচনায় বলবো এই মুহূর্তে আপনারা চাইলে ইন্ডেক্স এগ্রোটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন। আর শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম। টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে প্রায় 5 কোটি স্টক। এবং বর্তমান পজিশনটা আমি বলবো ইন্ডেক্স এগ্রোর পজিটিভ একটা পজিশন। তবে এভারেজ করার মেন্টালিটি থেকে যদি আপনাদের ধৈর্য থাকে। আর একটা কথা বলে নিই, আমি যে স্টক বিশ্লেষণ দিই, আপনার হাতে যদি 10-15 দিন সময় থাকে, তবে আপনি আমার ভিডিওগুলো দেখে যদি বাই সেল করেন, আশা করি উপকৃত হতে পারবেন। আজকে কিনবেন, কালকে সেল করবেন ম্যাচিউর ডেতে, এ ধরনের স্টক আসলে দেওয়া সম্ভব না। স্টক মার্কেট হচ্ছে ধৈর্য এবং সাহসের জায়গা। অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে বুঝে শুনে তারপর ট্রেড করতে হবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে এই মুহূর্তে চাইলে ইন্ডেক্স এগ্রোটাকে আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন। এই স্টকটা আবারও 76-77 টাকা যাওয়ার, ধাপে ধাপে যাওয়ার তার ভালো একটা পসিবিলিটি আছে। চাইলে আপনারা ইন্ডেক্স এগ্রোকে পজিটিভলি দেখতে পারেন। বুঝে শুনে যদি এন্ট্রি নিতে পারেন, এভারেজ করতে পারেন, তবে আশা করি এখান থেকে আপনারা কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। সবকিছুর বিবেচনায় স্টকটি ভালো পজিশনে আছে। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে বাই সেল করুন, নিজের পুঁজিকে নিরাপদে রাখুন।